দরজা সহ এই অংশটুকু নিচে দেবে গেছে। প্রত্যেকটা ভবনের ভিতর ঢুকলে শীতল। জুম্মার পর এরা সবার জন্য খুলে বাইরে খুলে দেখায় মানুষকে। দর্শক সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি তোহাখানা চাঁপাইনবাবগঞ্জ থেকে। আমি প্রবেশ করতে যাচ্ছি পবিত্র মাজার শরীফে। তো এই যে স্থাপনা দেখতে পাচ্ছেন, বহু প্রাচীন স্থাপনা। আমরা যে মাজার প্রাঙ্গণে দাঁড়িয়ে আছি, জি, যার মাজারে দাঁড়িয়ে আছি, ওনার নাম কি ছিল? ওনার নাম ছিল হযরত শাহ নিয়ামতুল্লাহ রহমতুল্লাহ। এই জায়গাটাকে বলা হয় তাহাখানা। মাজার, মসজিদ আর এই শাহ সুজার অবকাশ কেন্দ্র, এই তিনটা মিলেই হলো তাহাখানা। তোহাখানা শব্দের অর্থ হচ্ছে শীতল বা শীতাতাপ নিয়ন্ত্রিত ভবন। তোহাখানা শব্দটি ফার্সি শব্দ। প্রত্যেকটা ভবনের ভিতর ঢুকলে শীতল। এটা একসময় গৌর শহর ছিল। গৌর বাংলার সুবেদার ছিলেন সম্রাট শাহজাহানের দ্বিতীয় পুত্র শাহ সুজা। এটা 1645 সাল থেকে 1655 সালের ভিতরে নির্মাণ। তৎকালীন শাহ সুজা এখানে এসে অবকাশ যাপন করতেন এই তাহাখানা ভবনে। আচ্ছা, ওনারা তো দিল্লির শাসক ছিলেন। দিল্লি থেকে যখন এই অঞ্চলে আসতেন, তখন উনি ওই পাশের যে বিল্ডিং আছে সেই বিল্ডিং এ অবসর সময় কাটাতেন বা থাকতেন এখানে। জি, উনি এখানে আসতেন ওনাদের রাজ্যের কাজের জন্য। জি, ওটা অবকাশ কেন্দ্র ছিল। এটি হচ্ছে সম্রাট শাহজাহানের পুত্র শাহ সুজার অবকাশ যাপন কেন্দ্র। অর্থাৎ মোগল আমলে যখন মুসলমানরা দিল্লির মসনদে ছিলেন, তখন শাহ সুজা বাংলায় আসলে উনি এখানে সময় কাটাতেন। যদিও এখন এটি তালাবদ্ধ, এটি সংস্কার করে ভবিষ্যতে এখানে সবার প্রবেশাধিকার থাকবে। ওনারা আসতেন যে মুর্শিদাবাদ কাছে, এদিকে মুর্শিদাবাদ হয়ে মালদা শহরে আসতেন, তখন এখানে এসে 2-1 রাত্রি যাপন করতেন। ওনাদের শাসন দিল্লি কেন্দ্রিক হলেও পুরো ভারতবর্ষ জুড়েই ওনাদের শাসন কার্য ছিল। এই জায়গাগুলো একটু নিচু, এই জায়গায় এক সময় হয়তো আর উঁচু ছিল, কিছুটা দেবে গেছে, যে কারণে এটা সংস্কার করে এখানে হয়তো জাদুঘরের মতো কিছু একটা করবে। এখন আমি আছি একেবারে নিচু অংশে। ভিতরের রুমগুলোও অনেক নিচু, কিন্তু সেখানে আপাতত প্রবেশ করা যায় না। তো এদিক দিয়ে হয়তো একটা এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এটি হয়তো কোনো রুমে ঢোকার দরজা ছিল, যেটি মাটিতে দেবে গেছে। ওনার আধ্যাত্মিক গুরু ছিল শাহ নিয়ামতুল্লাহ। জন্মসূত্রে যতটুকু জানা যায়, উনি একজন কাশ্মীরের অধিবাসী। উনি আসছিলেন ইরাক থেকে, ইসলাম প্রচারক হিসেবে আসছিলেন। যাই হোক, ওনার অলৌকিক ক্ষমতায় মগ্ন হয়ে শাহ সুজা ওনাকে এটা হুজরাখানা হিসেবে তৈরি করে দেন। এখান থেকে উনি ইসলামের প্রচার শুরু করেন। শাহ সুজা ওনাকে এখানে 1200 একর জমি উইল করে দিয়েছিলেন ওনার ধর্মের কাজের জন্য। এখানকার স্থানীয় যারা আছেন তাদের সঙ্গে কথা বলে যতটুকু বুঝলাম, এই যে পুকুরটি দেখতে পাচ্ছেন, এখানে অনেকেই গোসল করেন দূর দূরান্ত থেকে এসে। তাদের ধারণা এখানে গোসল করলে হয়তো অনেক রোগবালাই নাশ হয়, কিংবা বিপদ আপদে পড়লে সে বিপদ কেটে যায়, এই জন্য অনেকে গোসল করেন। তো সেই দৃশ্য দেখতে পাচ্ছি, ওই পারে একদল নারী পুরুষ নেমেছে গোসল করতে, আর এদিকে এই ঘাটে দেখতে পাচ্ছি একদল প্রস্তুতি নিচ্ছে, ওনারা গোসলে নামবে। তো আসলে আমি জানি না এটা কুসংস্কার নাকি কেউ কোনোভাবে উপকৃত হন। হুজুরের উফাত এর সময়টা কি জানেন কিনা? ওই 1665 সাল থেকে 69 সালের ভিতরে মারা গেছেন। এটা লিখিত কোনোই নাই। আর এই যে এই পাশে যেমন দুটো কবর দেখতে পাচ্ছি, এগুলা তার অনুসারীদের কবর। আর যেহেতু তার পরিবার সম্বন্ধে খুব একটা জানা নাই। আর এই যে এই মাজার শরীফের এই যে বাউন্ডারি, এই বাউন্ডারিতে আপনার মোট জায়গা আছে কতটুকু? এটা জায়গা আছে 7.5 একর। অনুমত ক্রমেই এখানে প্রবেশ করছি। এই হচ্ছে হযরত শাহ সৈয়দ নিয়ামতুল্লাহ শাহ অলি রহমতুল্লাহ আলাইয়ের মাজার শরীফ। এখানে অনেকে তো এখানে দেখতে আসেন। জি, অনেক ভক্তবৃন্দ আসে। এটা এখানে উরস হয় ভাদ্র মাসের শেষ বৃহস্পতিবার এবং শুক্রবার। আচ্ছা, আমি শুনছিলাম যে ওনার একটা সম্ভবত পরনের কোনো কাপড় আছে। এটা গুদলি সুখার মেলা বলে, এটা ভাদ্র মাসের শেষ শুক্রবার জুম্মার সময় করে আর কি দেখায় হয়। এই যে কাঠের বাক্সের ভিতরে থাকে, এই কাঠের বাক্সের মধ্যে আছে। এটা শুধুমাত্র ভাদ্র মাসের শেষ শুক্রবার জুম্মার পর এরা সবার জন্য বাইরে খুলে দেখায় মানুষকে দেখান। তখন কেমন মানুষ হয় এখানে? হ্যাঁ, অনেক লোকজন হয়, অনেক ভক্তবিন্দু হয়। এই যে দেখেন, ডাইনেও কবর নাই, বামেও কবর নাই, মাথার দিকেও কবর নাই, সব পায়ের দিকে কবর। তাহলে আমরা কি উত্তর দিকে যাচ্ছি? হ্যাঁ,
দর্শক, ওনার সঙ্গে কথা বলে যেটা জানলাম, ওনার মাজার শরীফ যেখানে, এই মাজার শরীফের যদি আমি 3 পাশ চিন্তা করি, এই 3 পাশে কোথাও কোনো কবর নেই, চারদিকে ফুল গাছের শোভিত। আর কিছু পাথর দেখতে পাচ্ছি, ওই পাথরগুলো কিসের? এই পাথরগুলো আগে এদিক দিয়ে ছিল। আচ্ছা, হ্যাঁ, এদিক দিয়ে ছিল, ছড়িয়ে ছিটে ছিল। এদিকেও আগে শহর ছিল, এগুলা গৌর শহর ধ্বংস হয়ে গেছে। সেই পাথরের অবশিষ্ট কিছু অংশ এখানে হয়তো আছে আছে। আর এই যে নির্মাণ শৈলী দেখছেন, আসলে এটা তো মোগল আমলের কথা হচ্ছে। মুঘল সম্রাট শাহজাহানের মোগল আমলে পুত্র শাহ সুজা। যে ধরনের কাজ হতো, সেই ধরনের কাজই এখানে আমরা দেখতে পাচ্ছি। দর্শক, আমি ঠিক মাজার শরীফের উত্তর পাশে আছি। তো এখানে যেটা লক্ষণীয় বিষয়, আমি যদি আমার পিছনের দিক চিন্তা করি, তাহলে এটা হচ্ছে পূর্ব পাশ। জি। আর এই পাশে যদি আমি চিন্তা করি, এটা হচ্ছে উত্তর পাশ। আর আমার সামনে যে পাশটি আছে, সেই পাশটা হচ্ছে পশ্চিম পাশ। তো এদিকে নানা ফুলের শোভিত, কিন্তু খুবই লক্ষণীয় বিষয় যে এখানে ওনার মাজার শরীফের 3 পাশে, অর্থাৎ উত্তর, পূর্ব এবং পশ্চিম, এই 3 পাশে কোনো ধরনের কবর নেই। এখানে কি কোনো লেখা আছে যে এটা ওনার অমুক অনুসারীর কবর? না, এরকম ধরনের কোনো কিছু লেখা যায় নাই। তবে এগুলা এই পদমর্যাদায় অনুসারে উঁচু নিচু কবর। আচ্ছা, তাহলে আমি যদি বলি যে আপনার পিছনে যে কবর দুটি, এই দুটি কবরই তো মনে হয় সবচেয়ে উঁচু জায়গায়, এই যে এই পাশে। ওই বিল্ডিংটা যে দেখা যায়, ছোট বিল্ডিংটা। আচ্ছা, যাবো দিকে চলেন। হ্যাঁ, ওই ছোট বিল্ডিংটা, এটার ভিতরে ওনার প্রধান 2 দেহরক্ষী খাদেমের কবর। আচ্ছা, আসেন একটু যাই ওদিকে। দর্শক, মুরব্বির সঙ্গে কথা হচ্ছিল, এই এরিয়ার ভিতরে মোট 32টি কবর আছে, তাই তো? জি। তো 32টি কবরের মধ্যে ওনার যারা সঙ্গী সাথী ছিলেন, জি, প্রধান 2 সঙ্গীর কবর হলো এই বিল্ডিং এখানে পর্যায়ক্রমে ওনার অন্য সঙ্গীদের কবর এখানে। তো ওনার পরিবার সম্বন্ধে কি কিছু জানা না? ওনার পরিবার সম্পর্কে ততটুকু জানা যায় না। তো উনি ওই ইসলাম প্রচারক হিসেবে, ফকির হিসেবে আসছিলেন। এই রুমটাতে যাই কোন দিক দিয়ে, মানে আমি কোন দিক দিয়ে দেখাইতে পারবো যে কবরের ওই পাশটা? এদিক দিয়ে আসেন। সর্বক্ষণে উনি ওনার সঙ্গে থাকতেন, খিদমত করতেন, খাদম ছিলেন। তো ওনাদের দুজনের খাদেমের কবর হচ্ছে এখানে। দর্শক দেখতে পাচ্ছেন নিশ্চয়। দর্শক, সেই মোগল আমলের স্থাপনা আমরা যে কবর দেখতে পাচ্ছি, আসলে এই কবরগুলো ইন্ডিয়ার মুর্শিদাবাদ সহ নানা জায়গায় এই ধরনের কবর দেখা যায়, যেগুলো এইভাবে কাজ করা। এগুলো সাক্ষী দেয় যে আসলে এগুলো মোগল আমলে নির্মিত, যে কারণে এই কবরগুলোর আকৃতি এরকম। ওনার ব্যবহৃত জায়নামাজ দেখতে যাচ্ছি আমরা। এটা জায়নামাজ আছে। এটা জায়নামাজ? ও, এখানে উনি নামাজ পড়তেন? জি। এটা এইদিকে শাহ ওয়ালি হযরত নিয়ামতুল্লাহ রহমতুল্লাহ আলাইহির নামাজের স্থান, পাথর নির্মিত। জি।